আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা চূড়ান্তভাবে ক্যাট কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ সবাইকে অনেক অনেক অভিনন্দন। অনেক মেধাবী বাচ্চা উত্তীর্ণ হতে পারেনি। এর মধ্যে অনেকের মেডিকেলের সমস্যা ছিল, অনেকের হয়তো ভাইবা খারাপ হয়েছিল। আসলে যার তাকদিরে ছিল, যার রিজিকে ছিল, তাদেরই ক্যাট কলেজে হয়েছে চূড়ান্তভাবে। এই জন্য এটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আর দ্বিতীয়ত হচ্ছে এখন প্রস্তুতি নেওয়া। একটা হচ্ছে মানসিক এবং শারীরিক, দুইভাবে আসলে প্রস্তুতি নিতে হবে। 16 থেকে 27 মার্চের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। আর আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম, যদি পরীক্ষার রেজাল্টও হয়ে যায়, চূড়ান্ত ফলাফল হয়েও যায়, জয়েনিং কিন্তু মে মাসের 10 তারিখ 12 তারিখের আগে হবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সম্ভাব্য জয়েনিংয়ের ডেট হচ্ছে মে মাসের 2য় থেকে 3য় সপ্তাহের মধ্যে। তো আমরা ধরতে পারি মে মাসের 20 তারিখ, আনুমানিক মে মাসের 20 তারিখের দিকে তাদের জয়েনিংটা হবে। সাধারণত এর আগে হয়, বাট এবার বলেছিলাম যে এসএসসি পরীক্ষার সাথে যেহেতু বিষয়টা সম্পৃক্ত, আমাদের সময় আমরা জয়েন করেছিলাম 7 মে 2002 সালে আমরা জয়েন করি ক্যাট কলেজে। তো আমরা জয়েন করেছিলাম 7 মে, এবং আমাদের সময় যারা আমরা যে বড় ভাইদের পেয়েছিলাম তাদের ব্যাপারে আমরা শুনেছিলাম যে তাদের অনেকেই এর আরও অনেক পরেও জয়েন করেছিল। তো বিভিন্ন পরিস্থিতিতে এটা আগে পরে হয়ে থাকে। এখন জয়েন করার পরে আমাদের আসলে আর করণীয় কী আছে? জয়েন করার পরে প্রথম খুব ভালো লাগবে, আবার অনেকের খারাপও লাগতে পারে, বাসার জন্য মন খারাপও হতে পারে। আবার নতুন পরিবেশে গেলে সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করবে। আবার প্রথম দিকে ক্যাট কলেজ অথরিটি চেষ্টা করে বাচ্চাদের যেন ভালো লাগে, এই জন্য প্রথম দিকে তাদের একটা কালচারাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়। তারা খুব উৎসাহের সাথে সেটা অংশগ্রহণ করে। এরপরে তাদেরকে ট্যুরে নিয়ে যাওয়া হয়, একদিনের একটা ট্যুর থাকে, সেটাও খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এই বিষয়গুলো হয় যেন তাদের মনটা ভালো থাকে, তারা ভালো ফিল করে, এই জন্য আর কি। মোটামুটি তাদের এখন তো আসলে ক্যাট কলেজ আগের মতো, আগে আমাদের সময় বা যে কড়াকড়ি ছিল বা জুনিয়র সিনিয়রের মধ্যে যে বিষয়গুলো ছিল, তো সেই বিষয়গুলো অনেক এখন শিথিল। এবং ক্যাট কলেজটা অনেকটাই বিশেষ করে জুনিয়রদের জন্য খুবই কী বলা যায় যে তারা খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট পাবে সেখানে আর কি। তো এই জন্য যারা চান্স পেয়েছো, তোমরা জয়েন করার ব্যাপারে অনেকে হেসিটেট করে যে জয়েন করবে কি করবে না। এরকম আমাদেরই এক স্টুডেন্ট, তার গার্ডিয়ান আমার সাথে কথা বলতেছিলেন যে বাচ্চাকে দিবেন কি দিবেন না। তো আমি তাকে তারপরে বুঝিয়েছি, ঠিক আছে। তো এটা গার্ডিয়ানদের জন্য যেমন একটা নিশ্চয়তা, একটা সিকিউর লাইফের, তেমনি বাচ্চাদের জন্য একটা এমন একটা এনভায়রনমেন্ট তারা পাবে যেখানে তারা নিজেদেরকে বিকশিত করতে পারবে। তো এইখানে কয়েকটা চ্যালেঞ্জ আছে। ক্যাট কলেজে 6টা বছর যখন আমরা অতিক্রম করব, একজন এক্স ক্যাড হিসেবে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি কিছু অ্যাডভাইস দিচ্ছি, এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। প্রথমত হচ্ছে তোমাদের জয়নিংটা, তোমাদের ফাইনাল রেজাল্ট হয়েছে, জয়নিংটা হচ্ছে মোটামুটি মে মাসের মাঝামাঝি বা মে মাসের 20 তারিখ ধরে নিতে পারি আনুমানিক, এরকম সময় তোমাদের জয়নিং হবে, 15 থেকে 20 তারিখের মধ্যে হয়তো বা। তো তাহলে এই যে সময়টা, এখন থেকে যে সময়টা তোমরা পাচ্ছ প্রায় 2.5 মাস, এই সময়টা তোমরা কি করবে? এই সময় তোমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যারা বাংলা ভার্সনে আছো তারা দ্রুত ইংলিশ ভার্সনের বই সংগ্রহ করো। এটা nctv.com অনলাইন থেকেও তোমরা এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। ইংলিশ ভার্সনে পড়াশোনা শুরু করো খুব দ্রুত। আর যারা ইংলিশ ভার্সনে আছো তাদের জন্য এটা খুব বেশি চ্যালেঞ্জিং হবে না, বাট যারা বাংলা ভার্সনে আছো তোমাদের জন্য এখন থেকে সেটার প্রস্তুতি নেওয়া উচিত। ক্যাট কলেজে কিন্তু পড়াশোনার সময় খুবই কম, এটা আমি বিভিন্ন সময় বলেছি বা আমরা অনেকে জানি, আর যারা না জানি তাদের জন্য বিষয়টা নতুন হতে পারে। সেখানে পড়াশোনার সময় সুযোগ খুবই কম, এজন্য আমাদের মূল পড়াশোনাটা করতে হয় ভ্যাকেশনে। আর এখন বলতে পারো তোমরা যারা চূড়ান্তভাবে চান্স পেয়েছো, তোমাদের একটা ভ্যাকেশন পিরিয়ড বলতে পারো এটা, তোমাদের একটা ফ্রি টাইম। এই টাইমটাতে তোমরা চেষ্টা করবে 7ম শ্রেণীর সমস্ত বই তোমাদের যেন শেষ হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে পরবর্তীতে যখন তোমরা ছুটিতে আসবে, সবসময় চেষ্টা করবে, এটা তোমার 6 বছরের লাইফের জন্য আমি বলতেছি, ছুটিতে তোমরা প্রত্যেকেই পরবর্তী টার্মের যে পড়াশোনা সেটার সিলেবাসটা শেষ করে যাওয়ার চেষ্টা করবে। তোমাদের এত অ্যাক্টিভিটিস থাকবে, এত কম্পিটিশন থাকবে, এবং পড়ার সময়ের যে স্বল্পতা, এর মধ্যে পড়া কভার করা খুবই ডিফিকাল্ট।
এই জন্য ছুটিটাকে খুবই কাজে লাগাতে হবে, প্রত্যেকটা ছুটি, ঠিক আছে। আর ফার্স্টে যখন তোমরা জয়েন করবে তোমাদের নোভিসেস প্যারেড অনুষ্ঠিত হবে, এর জন্য তোমাদের 3-4 মাস ট্রেনিং দেওয়ানো হবে, তোমাদের প্যারেড শেখানো হবে, ড্রিল শেখানো হবে। এখানে বেশ পরিশ্রম করতে হয় প্রাথমিক অবস্থায়। এ সময় পড়াশোনার খুব বেশি প্রেশার নেওয়া যায় না, কিংবা অথরিটি তোমাদেরকে প্রেশার দিবেও না, বাট এই সময়ের পড়াশোনাটা তোমাকে এখনই করে নিতে হবে, ঠিক আছে। এরপরে বিষয়গুলো হচ্ছে যখন তুমি এটা তো পড়াশোনার বিষয় গেল, এরপর যে সময়টা তোমরা ক্যালকুলেটে অতিবাহিত করবে 6 বছর ইনশাল্লাহ, এই সময় তুমি চেষ্টা করবে যত রকমের কম্পিটিশন আছে কম্পিটিশনগুলোতে অ্যাক্টিভ থাকার জন্য। অর্থাৎ প্রত্যেকটা কম্পিটিশনে, সেটা হতে পারে স্পোর্টস কিংবা কালচারাল, যে কোনো ধরনের কম্পিটিশন। এখন তো ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, আইকিউ অলিম্পিয়াড, সব বিভিন্ন রোবোটিক্স, বিভিন্ন কম্পিটিশন হয়। তো তুমি নিজেকে বিকশিত করার উদ্দেশ্যে তুমি যে স্টেজেই থাকো এখন, তো তুমি চেষ্টা করবে প্রত্যেকটা ইভেন্টে অংশগ্রহণ করার জন্য। তুমি যদি অংশগ্রহণ নাও করতে পারো, তুমি চেষ্টা করবে। এই জন্য তোমাদের 3টা হাউস, শুধুমাত্র ফৌজদারহাট ক্যালকুলেটর 4টা হাউস আছে, হাউসগুলোর মধ্যে কম্পিটিশন হয়। তখন তোমাদেরকে বাছাই করা হবে। এখানে জুনিয়র গ্রুপ, সিনিয়র গ্রুপ বা ইন্টারমিডিয়েট গ্রুপ, 2টা গ্রুপ, কখনো 3টা গ্রুপ থাকে, এবং এই গ্রুপ ওয়াইজ সাধারণত কম্পিটিশনগুলো হয়ে থাকে। তখন তোমাদের বড় ভাইরা বা স্যাররা তোমাদেরকে নির্বাচন করবেন, তখন তোমরা উৎসাহ দেখাবে। যখন তো তোমরা নতুন, তোমরা যারা আগে থেকে অনেক কিছু পারো তারা তো অ্যাডভান্টেজ পাবে, যারা পারো না তারাও চেষ্টা করবে যে অংশগ্রহণ করার, যে ভাইয়া বা স্যার আমি অংশগ্রহণ করতে চাই। এজন্য তোমাদেরকে এটা বেনিফিটটা কী হবে, তোমাকে এটার জন্য তোমাদেরকে এক্সট্রা অনেক কিছু শেখানো হবে, তুমি অনেক কিছু এক্সট্রা শিখতে পারবে। সেটা স্পোর্টস হোক কিংবা যে কোনো কম্পিটিশন হোক, কালচারাল, এটা হতে পারে জেনারেল নলেজ কম্পিটিশন, এটা হতে পারে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, এরকম বিভিন্ন কম্পিটিশন আছে, ঠিক আছে। এগুলোতে তোমরা পার্টিসিপেট করার চেষ্টা করবে। এতে হবে কি, এইটার তোমার বেনিফিটটা তুমি পরবর্তীতে পাবে। আমি যেহেতু তোমাদের অনেক সিনিয়র, আমার অভিজ্ঞতা অনেক, ঠিক আছে, সেই জন্য আমি কথাগুলো বলতেছি। এটা তোমরা কাজে লাগাও, ঠিক আছে, এটা কাজে লাগাও। সবসময় নিজেকে এক্সপ্রেস করার চেষ্টা করবে, ঠিক আছে। এবং স্পোর্টসের ক্ষেত্রেও তোমরা এখানে বাস্কেটবল, ভলিবল, ফুটবল, এই 3টা স্পোর্টস সারা বছরই তোমরা খেলতে পারবে। এগুলো ছাড়াও ক্রিকেট, সুইমিং, অ্যাথলেটিক্স, আরও বিভিন্ন অবস্টাকল কোর্স, ক্রস কান্ট্রি ইত্যাদি বিভিন্ন সময় বিভিন্ন আরও কম্পিটিশন তোমরা পাবে, সেগুলোতেও অংশগ্রহণ করার চেষ্টা করবে, ঠিক আছে। আর এই ভিডিওর শেষে আরেকটা নিউজ আমি জানাতে চাই, সেটা হচ্ছে এর আগে আমি একটা এই বিষয়টা করেছিলাম, অ্যারেঞ্জ করেছিলাম যে যারা ক্যালকুলেটে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়, আমাদের শিক্ষার্থী সহ যারা বাইরের শিক্ষার্থী তোমরা আছো, তোমরাও অংশগ্রহণ করতে পারবে। যে আমরা তোমাদের ক্যালকুলেটে জয়েনিংয়ের আগে তোমাদের ম্যাথ এবং সায়েন্স, স্পেশালি ম্যাথ এবং সায়েন্স সহ, বিশেষ করে এই দুটোই গুরুত্বপূর্ণ বেশি। আর ইংলিশটা তো আসলে তোমাদের যে লেভেল তোমরা পার করেছো, এটা ক্লাস 7-এর চেয়ে বেশি, এটাতে কোনো সমস্যা হবে না। বাট যারা বাংলা ভার্সন আছে বিশেষ করে, তারা ইংলিশ ভার্সনে প্রথমত যে সমস্যাগুলো হয়, তো তোমাদেরকে নিয়ে আমরা একটা কোর্সের আয়োজন করতেছি। এটা আমরা খুব শীঘ্র শুরু হবে, আজকে 11 তারিখ, তো আমরা এটা হয়তো 15 তারিখের মধ্যে আমরা কোর্সটা শুরু করবো ইনশাল্লাহ। তো তোমাদের ক্যালকুলেট জয়েনিংয়ের আগে আমরা তোমাদের সিলেবাসটা শেষ করে দেবো ইনশাল্লাহ, স্পেশালি ম্যাথ এবং সায়েন্স, এবং এর পাশাপাশি বাংলাদেশ বিশ্ব পরিচয় বা ইসলামিক স্টাডিজ, সেগুলোর উপরে তোমাদেরকে গাইড করব এবং তোমাদের কিছু টাস্ক দিব। আর স্পেশালি তোমাদেরকে হাতে কলমে আমরা সায়েন্স এবং ম্যাথ বইটা শেষ করে দেবো ইংলিশ ভার্সনে। এই জন্য তোমরা যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ। এখানে মূল দায়িত্বে আমি থাকবো, আমি ছাড়াও যে স্যাররা থাকবেন সবাই আমরা এক্স ক্যাডেট। তোমাদের আশা করি একটা ভালো প্রিপারেশন হবে। এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবে ইনশাআল্লাহ। তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আমাদের কোর্সের বিস্তারিত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।